বেড়া এই ঘর থেকে যেই দিন তুই কামাই করবি সেই দিন তুই এই ঘরে ঢুকবি। তোর মতো কলঙ্কের ছেলে আমার দরকার নাই। আব্বা তুমি আমাকে বাড়ি থেকে বাই করে দিছো। আব্বা আমি যতক্ষণ না কামাই করবো আমি এত ঘর ঢুকবো না বলা। আব্বা বলো কি বলছো? কি একটা গাড়ি দেবে? আবার গাড়ির কি লাগবে? গাড়ি নিয়ে কিছু হবে না। কি গাড়ি তো আপনি নেবেন, গাড়িতে তো আমার দেওয়ার কথা। তুই চাকরি যদি না পাস তোর আমার বাড়িতে কোনো জায়গা নাই। না আব্বা ওইসব করে না, আমি বাড়ি ছাড়া থাকবো কোথা? আব্বা আব্বা প্লিজ প্লিজ করো না আব্বা প্লিজ প্লিজ। আব্বা তুমি আমার সব কথা শুনবো, আমি করো না আব্বা। বুঝলি গা, কাল থেকে আমার বাড়িতে পা দিবি। ছি সালার বাপ ঘর থেকে বাইর করে দিলি, ইনকাম না ছাড়া আবার ঘরে ঢুকা হয়েছি। তোর কি হলো রে? আরে চাকরি না ছাড়া আমাকে ঘর থেকে বাইর করে দিলে, এবার আমি কি করবো এখন? একবার আজকে দেখি ওর আবার কি খবর। এ মাছ ধরতে যাবি মফিজ? রিয়া চলে এসেছে। আরে মফিজ তোর তো মন খারাপ লাগছে, কি হলো রে? চাকরি না ছাড়া আমি ঘরে ঢুকতেও পারবো না। কিছু বলিস না রে, বাপ আমাকে ঘর থেকে বার করে দিল। সবারই তো মন খারাপ, চ নদীর ধারে মাছ ধরে আসি, তাও তো বিচি কিছু টাকা হবে। এখানে বস। এই যা ডানা আনতে তো ভুলে গেছি, এবার কি হবে রে বস? কি আবার করার, খেলা মারি পানিতে, কি আবার করার, মন তো খানি ফ্রি হবে। ঠিকই বলেছি রে, আমাদের পুরা কপালে পুলাই রাখা থাকবে। গোস্ত কি দেখি তো অফিস, দেখ 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 কি আছে, দেখ 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 মফিজ কি লেখা আছে রে এখানে? এই কাগজে কোনো খাজানার গল্প আছে, আমি পড়ি দেখি। এই তো গঙ্গারামপুর পেছনে বাগানে পুকুরটা আছে, এই তো কোনো এমএলএ বলতে পারবে। গঙ্গারামপুরের বাগানে তাইলে বেরোনো হোক, আমাদের তাইলে সবারই প্ল্যান ভুলে যাবে। আল্লাহ আমাদের মুখ পানে তাকালছে বলি তো আমাদের কিনা এই খাজানাটা দিয়েছে। এবার আমরা অনেক বড় হয়ে যাবো, আমাদের কোটি কোটি। তাইলে এবার যাবো তো যাবো, আমরা কিসে যাবো কিসে? গাড়ি ভাড়া করে লাভ নাই, তাইলে আমরা নিজেই চলে যাবো সাইকেল নিয়ে। আমাদের মেশনের নাম হলো খাজানা। হিপ হিপ হুররে। যাক বোলপুর শান্তিনিকেতন। তাই চ, গুপ্তধনের জন্য আমরা বোলপুর শান্তিনিকেতনে যেতে রাজি আছি। আমরা যদি বোলপুর থেকে যাই তাহলে এখানে কাছে হবে, তাড়াতাড়ি বোলপুর চ। বোলপুর থেকে যদি কাছে হয় তাহলে বোলপুর দিয়েই চ। হ্যাঁ তাই তো, বোলপুর দিয়েছ। গঙ্গারামপুরের ওই জঙ্গল তো কোথায়? ওই তো আছে খালি। দাঁড়া দাঁড়া, এখানে দাঁড়া, এখানেই তো লোকেশনটা দেখাচ্ছে। এখানে দাঁড়া, এখানে দাঁড়া দেখি। ওই লোকটাকে সেদিন ডাকতো সাজু। এখানকার এমএলএ কে ডাকতে পারবেন একটু? বলো তুমি এমএলএ কাছে কি সাহায্য নেবা? আমি একটা গুপ্তধনের কাগজ পেয়েছিলাম, ওটার ব্যাপারে আপনি কিছু বলতে পারবেন? আমরা গুপ্তধনের ম্যাপ পেয়েছি, কিন্তু আমরা গুপ্তধন খুঁজে পাইনি, তাই আপনার কাছে এসেছি। কি বলছো গুপ্তধন? চলো আমার সঙ্গে চলো।
তোমরা এই জায়গাতে খুঁজে দেখো, অবশ্যই এই জায়গাতে গুপ্তধন পাবা। আচ্ছা, এই জায়গায় খুঁজছে মফিজ খুঁড়ে। দেখো তো ওই চিঠিতে কি লেখা আছে। গুপ্ত তো এইখানে কোথাও না, কোথাও জঙ্গলে বা বাড়িতে রেখে গেছে। সব লেখা আছে। চলো, আর সাজু তুমি একা যেতে হয় না, তুমি এখানে থাকো। তাহলে ঠিক আছে, আমি বাড়ি যাচ্ছি। তোমাদের কিন্তু আমরা সাহায্য করে দিয়েছি, তাইলে এবার আমি যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের এখানে হেল্প করে দেখে আবার আমরা জানা। তো মফিজ এবার আমরা যাই। আমি থাকতে কাউকে আমি সোনা পেতে দেব না। সোনা আমারই হবে, সোনা আর কাউরই হবে না। হ্যালো গাইস, আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। আমরা এই গুপ্তধন পার্ট 2টা আনবো, কিন্তু সেটা 1-2 মাস পর। যারা আমাদের ভিডিও শেষ অবধি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা তো দেখছেন আমি একই দিনে 2টো করে ভিডিও ছাড়ি, কিন্তু একদিনও ছাড়া হয়নি এই সপ্তাহটা। মানে এই সপ্তাহটা একটি মাতাল ভিডিওটার জন্য আমার চ্যানেলটা কমিউনিটি গ্রাফলাইন লেগে গেছিলো। কমিউনিটি গ্রাফলাইনের জন্য আমার ভিডিও ছাড়া হয়নি। আপনারা আমাদেরকে ক্ষমা করে দিন। এই ভিডিওটা একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, যেন 2 দিনের পর থেকে আপনি প্রথমে আমার ভিডিওটা দেখতে পান। এবার আমরা আসি।